بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون একজন প্রশ্ন করেছেন যে উনি উমরার নিয়মকানুন জানতে চান। আসলে উমরার নিয়মকানুন তো অনেক লম্বা, মানে কিভাবে এত বিস্তারিত বর্ণনা দেওয়া অত্যন্ত কঠিন। তো যাই হোক, তবুও আমি চেষ্টা করব কিছু সংক্ষিপ্তভাবে বিবরণ দেওয়ার। হয়তো এক রেকর্ডে না হলে অন্য দুইটি রেকর্ড পাঠাবো। যখন কেউ উমরা নিয়ত করবেন তখন তিনি মিকাতে আসবেন। মিকাতে এসে উমরা নিয়ত করবেন। আল্লাহুম্মা লাব্বাইক উমরাতান, প্রথম মনে মনে নিয়ত করবেন। তবে উমরা হজ এবং উমরার নিয়ত মুখে উচ্চারণ করা যায়। অর্থাৎ কেউ যখন উমরা করতে চাবেন, উমরার নিয়ত করবেন, তখন মুখে বলতে পারেন আল্লাহুম্মা লাব্বাইক উমরাতান। তারপর যখন উমরার নিয়ত হয়ে গেল, আপনি যখন মিকাত ত্যাগ করলেন, তারপর কাবার উদ্দেশ্যে রওনা হলেন, মক্কার উদ্দেশ্যে, তখন মক্কায় পৌঁছানো পর্যন্ত, কাবা ঘর দেখা পর্যন্ত আপনি তালবিয়া পাঠ করতে থাকবেন। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, আপনি তালবিয়া পাঠ করতে থাকবেন। তারপর যখন মক্কায় পৌঁছে গেলেন, মসজিদুল হারামে ঢুকবেন, তখন ডান পা দিয়ে ঢুকবেন, যেমনটা অন্যান্য মসজিদে ঢুকেন। তারপর বলবেন বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কাদীম মিনাশ শাইতানির রাজীম আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিকা। এটি অবশ্য যে কোনো মসজিদেই পড়া যায়, তবে যেহেতু আপনি জানতে চেয়েছেন সেহেতু বললাম। কাবা ঘর দেখে কোনো দোয়া পড়তে হয় বলে আমার জানা নেই এটি। তারপরে আপনি প্রথমে যে হাজরে আসওয়াদের কাছে যে হাজরে আসওয়াদ চুম্বন করার চেষ্টা করবেন। যদি চুম্বন করা সম্ভব না হয় তাহলে সেটা হাত দিয়ে স্পর্শ করে হাত চুম্বন করবেন। তাও যদি সম্ভব না হয় তাহলে কোনো কিছু দিয়ে, লাঠি বা অন্য কিছু দিয়ে হাজরে আসওয়াদ স্পর্শ করে সেটিকে চুমু দিবেন। যদি তাও সম্ভব না হয় তাহলে দূর থেকে হাজরে আসওয়াদের দিকে ইশারা করবেন, দিয়ে আপনার তওয়াফ শুরু করে দিবেন। তবে ইশারা করার পর হাতে চুম্বন দিবেন না। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আপনি তওয়াফ শুরু করে দিবেন। তো তওয়াফ করতে করতে আপনার রুকনে ইয়ামানির কাছে যখন আসবেন, তখন রুকনে ইয়ামানি স্পর্শ করা সুন্নাত। তবে এটা না, ভিড়ের কারণে যদি না করতে পারেন তাহলে কিন্তু আবার ইশারা করা লাগবে না, যেমনটি আপনি হাজরে আসওয়াদে করা লাগে, ওখানে ইশারা করতে হবে না। যদি পারেন তাহলে এটি স্পর্শ করবেন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে, তাছাড়া ইশারা করার কোনো প্রয়োজন নেই। আর রুকনে ইয়ামানি থেকে হাজরে আসওয়াদের মধ্যবর্তী স্থানে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার, এই দোয়াটি পড়া উত্তম। আপনি তওয়াফ চলাকালে যে কোনো প্রকার দোয়া করতে পারেন। আমি এই সুযোগে বলি যে পুরুষ হোক মহিলা হোক, হাজরে আসওয়াদ চুম্বন করার জন্য অনেকে আমরা জান প্রাণ দিয়ে চেষ্টা করি, অনেককে লাঠি দিয়ে, গুতা দিয়ে, তারপরে কিল ঘুষি দিয়ে প্রয়োজনে ওখানে পৌঁছে আমরা চুম্বন করার চেষ্টা করি। আসলে আপনি যদি অন্যকে কষ্ট দিয়ে সেখানে যান তাহলে তো কোনো লাভ হলো না। হাজরে আসওয়াদ চুম্বন দেওয়া হলো সুন্নাত, আপনাকে তো এখতিয়ার দেওয়াই আছে। আপনি না পারলে ভিড়ের কারণে দূর থেকে ইশারা করবেন, কিন্তু অন্যকে কষ্ট দিয়ে যদি চুম্বন দেন তাহলে তো আপনার নেকির পরিবর্তে গুনাহ বেশি হলো। মানুষকে কষ্ট দেওয়া হারাম, আর হাজরে আসওয়াদ চুম্বন করা হলো সুন্নাত। তাহলে আপনি একটি সুন্নাত পালন করতে গিয়ে একটা হারাম কাজ করে বসলেন, তাহলে তো হলো না। যে কারণে বিশেষ করে আমি মহিলাদেরকে বলবো, ওখানে পরিস্থিতি অত্যন্ত খারাপ, বিশেষ করে হজ উমরা মৌসুমে আপনাদের জন্য অনেকটা অসম্ভব। সে কারণে অনুরোধ করব যে এটা ওয়াজিব না যে যেতে হবে। তো যাই হোক, আমরা এই বিষয়টির প্রতি খেয়াল রাখবেন। তো যারা পুরুষ তারা তওয়াফের আগে, তওয়াফ শুরু করার আগে ইত্তেবা করবেন। ইত্তেবা হচ্ছে আপনার ইহরামের কাপড় যেটি আছে তারা ডান কাঁধ থেকে সরাই নিয়ে বাম কাঁধের উপর তুলে দিবেন। ডান কাঁধটা যেন খালি থাকে, অর্থাৎ আপনার চাদরের দুই কোণাই হবে বাম কাঁধের উপর। এটা হলো ইত্তেবা, এটা পুরো তওয়াফে থাকবে। আর পুরুষের জন্য রমল করা সুন্নাত, প্রথম 3 তওয়াফে হালকা দোয়াবে, এটি হচ্ছে সুন্নাত।
মহিলাদের জন্য এটি না। তারপর যখন তওয়াফ শেষ হয়ে গেল, আপনি তওয়াফ চলাকালে যে কোনো প্রকার দোয়া করতে পারেন, এখানে নির্দিষ্ট কোনো দোয়া নেই। শুধু আমি বলেছি যে যখন রুকনে ইয়ামানি থেকে হাজরা আসওয়াদের মধ্যবর্তী এই স্থানে শুধু আপনি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার পড়তে পারেন। এরপর যখন তওয়াফ শেষ হয়ে গেল, তখন আপনি মাকামে ইব্রাহিমকে সামনে রেখে মাকামে ইব্রাহিমের পিছনে 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করবেন। তবে খেয়াল রাখবেন যে আপনি তওয়াফ করার সময় যে ইত্তেবা করেছিলেন, যে চাদর ডান কাঁধ খোলা রেখেছিলেন, এক্ষুনি আপনি চাদরটা ভালোভাবে পরে নেবেন নামাজের আগে। তারপর নামাজ শুরু করবেন। 2 রাকাত নামাজ, নফল নামাজ। প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ পড়া সুন্নাত। যদি ভিড়ের কারণে মাকামে ইব্রাহিমের ওখানে পড়তে না পারেন, তাহলে মসজিদুল হারামের যে কোনো স্থানে 2 রাকাত নামাজ পড়লে হয়ে যাবে। অনেকে মনে করেন ওখানে পড়তে হবে, গ্যাঞ্জামের মধ্যে নামাজ শুরু করে দেন। আপনার সেটা জীবনের জন্য হুমকি হয়ে যায়। প্লাস আপনি ঠিকভাবে নামাজটাও আদায় করতে পারবেন না খুশুখুশুর সাথে। যেখানে ফাঁকা পাবেন সেখানে যে নামাজ আদায় করবেন। এটি ওয়াজিব না যে মাকামে ইব্রাহিমের পিছনে হতে হবে। আপনি ফাঁকা পেলে করবেন, এটি উত্তম। ফাঁকা না পেলে মসজিদুল হারামের যে কোনো জায়গাতেই 2 রাকাত নামাজ পড়ে নিলে হবে। তারপর যখন আপনি সাই করার জন্য যাবেন, যখন সাফাতে উঠবেন, তখন আপনি কোরআনের আয়াত যেটি ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, এই আয়াতটি পড়বেন। ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা। তারপর একটি দোয়া পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু আনজাযা ওয়া'দাহু ওয়া নাসারা 'আবদাহু ওয়া হাযামাল আহযাবা ওয়াহদাহু। এই দোয়াটি আপনারা পাঠ করবেন। তারপর হাত তুলে মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবেন। আপনার যে চাওয়া পাওয়া আপনি সেখানে মহান আল্লাহর কাছে চাইবেন কিবলামুখী হয়ে। তারপর এভাবে করে সাফা থেকে মারওয়ায় যাবেন। মধ্যবর্তী একটি স্থানে পুরুষদের জন্য হালকা জোরে চলা সুন্নাত। ওখানে সবুজ বাতি দেওয়া আছে সবুজ চিহ্ন, সেখানে একটু জোরে জোরে চলবে পুরুষেরা, তবে মেয়েরা না। মেয়েদের জন্য জোরে চলা কোনো অবস্থাতেই বৈধ না, তারা সাধারণভাবে অতিক্রম করবে জায়গাটা। তারপর আবার যখন মারওয়ায় পৌঁছবে, তখন মারওয়ার উপরে উঠে যেভাবে সাফাতে হাত উঠে আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন, মারওয়াতে উঠেও সেখানে প্রার্থনা করবেন একইভাবে। এভাবে করে সাফা থেকে মারওয়া পর্যন্ত এটি একবার হলো। আবার যখন মারওয়া থেকে আপনি আবার সাফা যাবেন, আরেকটি হলো, 2টি হলো। এভাবে 7 বার সাই করবেন। তারপর তো চুল যারা পুরুষ তাদের জন্য একবার নাড়া করে নেওয়াটাই উত্তম। তবে কেউ যদি ছোট করতে চান সেটিও চলবে, কোনো সমস্যা নেই। তবে উত্তম হলো নাড়া করা, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা নাড়া করেছেন তাদের জন্য 3 বার দোয়া করেছেন, তাদের রহমতের জন্য 3 বার দোয়া করেছেন। আর যারা চুল ছোট করেছিলেন তাদের জন্য একবার তাদের রহমতের জন্য দোয়া করেছেন। যে কারণে চুল মাথা নাড়া করাটাই হচ্ছে উত্তম। আর মেয়েদের জন্য হালকা সামান্য পরিমাণ চুল, তারা 1 আঙ্গুল, চুলের অগ্রভাগ হতে মাত্র 1 আঙ্গুল পরিমাণ কাটবে, তার বেশি যেন তারা না কাটে। 1 আঙ্গুল পরিমাণ শুধুমাত্র কাটবে চুলের অগ্রভাগ হতে। তাদের জন্য, যে পুরুষদের জন্য যে চুল ছোট করার কথা আছে তাদের জন্য না, শুধুমাত্র তারা চুলের অগ্রভাগ হতে মাত্র 1 আঙ্গুল পরিমাণ কাটবে। তারপর যখন চুল হয়ে গেল তখন হালাল হয়ে গেল, তখন সে ব্যক্তি হালাল হয়ে গেল, আপনার উমরা সম্পন্ন হয়ে গেল। তারপর যখন আপনি মক্কায় থাকবেন তখন নফল নামাজ আদায় করুন, ফরজ নামাজ আদায় করুন ঠিক সময়ে। বাড়িতে বসে থাকবেন না, হোটেলে বসে থাকবেন না। এ হলো সংক্ষিপ্তভাবে উমরার নিয়মাবলী। তো আমি অনুরোধ করব, যিনি প্রশ্ন করেছিলেন, এর মধ্যে যদি আপনার কোনো প্রমাণ চান যে এটি কোথায় পেলেন, কোন হাদিসে, আমি ইনশাআল্লাহ প্রমাণ দিব। কিন্তু আপনার এখানে বিস্তারিতভাবে একবারে হাদিস নাম্বার সহ হাদিস সহ বলা সম্ভব হলো না, সেজন্য 2 রেকর্ডে তবু আমি সংক্ষিপ্তভাবে আপনাদের নিয়মটা বলে দিলাম। আপনার যদি কোনো প্রমাণ প্রয়োজন হয় আমি দিব। আর আরো যদি প্রশ্ন থাকে উমরা কেন্দ্রিক, আপনার
আপনার প্রশ্নের উত্তর আমি দিব, সমস্যা নেই। আর আপনি যেটি বলেছেন যে মদিনায় যাওয়ার সময় দরুদ কি পড়তে থাকবো, এমন কোনো হাদিস নেই যে মদিনা আসার সময় দরুদ পড়তে থাকতে হবে। দরুদ সবসময় পড়বেন রাসূলের উপর, যেখানে থাকুন না কেন, শুধু মদিনায় আসার সময় না। আপনি বাংলাদেশে যখন বসে আছেন, বা দুবাইয়ে আছেন, অথবা কুয়েতে আছেন, কাতারে আছেন, সিঙ্গাপুরে আছেন, যেখানে থাকুন না কেন আল্লাহ রাসূলের উপর দরুদ পাঠ করতে থাকুন, তাকে সালাম দিতে থাকুন। আল্লাহ রাসূল বলছেন, ওয়াসাল্লু আলাইয়া ফাইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম। তোমরা আমার প্রতি দরুদ পেশ করো, সালাম দাও, তোমরা যেখানে থাকো না কেন তোমাদের সালামটা, তোমাদের দরুদটা আমার কাছে পৌঁছায় দেওয়া হয়। তাহলে আপনি যেখানে থাকুন আল্লাহ রাসূলের উপর দরুদ পাঠ করবেন। মদিনায় আসার সময় যে পাঠ করতে হবে এমনটি না। আর মদিনা এসে আপনার মদিনা জিয়ারতের অনেক আদব আছে। আমি অনুরোধ করব যারা এখানে ওমরায় আসবেন তারা আমার এই নাম্বারটা, হোয়াটসঅ্যাপের এই নাম্বারটা নিয়ে নেবেন, দিয়ে এখানে এসে যোগাযোগ করবেন। আমি ইনশাআল্লাহ সরাসরি আপনাদের সামনে ওমরার নিয়মাবলী বলে, মদিনার যে আদব এখানে বসবাসের, সেগুলো বর্ণনা করব। এখানে কোথায় কোথায় জিয়ারত করা সুন্নাত, তারপরে এখানে বেশ কিছু এক্সিবিশন আছে, মিউজিয়াম আছে, সেগুলো আপনাদের সময় পেলে ইনশাআল্লাহ ঘুরে দেখাবো। আপনারা যে আসুন না কেন, যেখান থেকে, বাংলাদেশ থেকে হোক, কুয়েত থেকে হোক, দুবাই থেকে হোক, যখন আপনারা কেউ আসবেন আমি আপনাদেরকে চেষ্টা করব এই খেদমতটুকু দেওয়ার। আপনাদের কারো যদি ওমরা সম্পর্কে অন্য কোনো প্রশ্ন থাকে, বা মসজিদে নববী সম্পর্কে, মদিনা জিয়ারত সম্পর্কে, আমি উত্তর দেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।